খুব ইম্পর্টেন্ট সূরা, আমরা সকলে জানি বা অবগত আছি। তো সূরা ফাতিহা নামাজে আমরা প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে আমরা 32 বার করে পাঠ করি সূরা ফাতিহাকে। সূরা ফাতিহাকে নামাজে আমরা 24 ঘন্টার মধ্যে 32 বার আমরা পাঠ করি সূরা ফাতিহা। সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, এটা আগামী শুক্রবার শুনেছেন। এবারে চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সর্বজগতের প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, রবের জন্য, রব্বিল আলামিন, রবের প্রশংসা, সব কিছু রবের জন্য, আল্লাহ রব্বুল আলামিন। এই যে রব শব্দটা কোরআনে কতবার এসছে? রব শব্দটা কোরআনে 978 বার এসছে। রব শব্দটা আল্লাহ রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, সূরা রহমান 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মিন সলসলিন কাল ফখর। আদম আলাইহিস সালামকে ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করা হলো। কাকে? হযরতে আদম আলাইহিস সালামকে। সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন আদমকে ডাক দিলেন, আদম শুনো। আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নয়? কে বললেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নয়? আদম আলাইহিস সালাম বললেন ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের অবশ্যই রব, আমি সাক্ষী দিচ্ছি। এখানেও রবের কথা এসেছে। তাহলে প্রথম যখন আল্লাহ রব্বুল আলামিন আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদমের কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? প্রথম সূচনাতে। এবারে লাস্ট সূচনাতে, লাস্ট শেষে আপনি যখন কবরে যাবেন, ইজা মালাকানে, দুইজন ফেরেশতা কবরে যখন আসবেন, কবরে এসে প্রশ্ন আপনাকে করবেন মান রব্বকা, তোমার রব কে? সেইখানেও রবের কথা এসেছে। মান দীনুকা, তোমার দিন কি? মান নবিউকা, তোমার নবী কে? এইগুলো প্রশ্নপত্র কবরেও হবে। তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ রব্বুল আলামিন আদমকে জিজ্ঞাসা করে নিলেন আমি কি তোমার রব? আবার পৃথিবীর শেষ আপনি যখন কবরে যাবেন, কবরে গিয়েও সেইখানেও হবে মান রব্বকা, তোমার রবকে? সেখানেও জিজ্ঞাসা করা হবে। রব শব্দটা নিয়ে যদি তাফসীর করতে যাই তো খুতবা টাইম শেষ হয়ে যাবে। চলুন, রব কেমন জিনিস দেখেন আল্লাহ রব্বুল আলামিন, আপনি অবাক হয়ে যাবেন। যেগুলো মাছ, পুকুরে যে মাছগুলো থাকে দেখবেন, ডেরকি, পুঁটি, যেগুলো ছোট মাছ, সেইগুলো যখন মরে যায় তখন যারা শোল মাছ থাকে আল্লাহ ঠিক কায়দা করে রেখেছে, পুঁটি মাছটা মারা যাবে, ডেরকি মাছটা মারা যাবে, আর শোল মাছের, বড় মাছের খাবার হবে। এর নাম রব। এর নাম কি? রব। আল্লাহ এই খাবার সৃষ্টি করে রেখেছে। তা না হয় পুকুরের পানিটা তো নষ্ট হয়ে যাবে। পুকুরের পানিটা যদি মাছগুলো মরে যায়, দেখবেন সমুদ্রতে যেগুলো ছোটোখাটো মাছ আছে, ছোটোখাটো মাছগুলো মারা যায় আর বড় মাছদের খাবার হয়। দেখবেন গরু, আপনি গরুটা মার্কেটে উমরপুর হাটে নিয়ে গেলেন বিক্রয় করার জন্য নিয়ে গেলেন, কোনো খদ্দের আপনাকে দাম বলল না, আপনি আবার বাড়িতে গরুটা ঘুরে আনলেন, গ্রামের লোক বলল কি ব্যাপার, কোনো ব্যাপারই দাম বলেনি? বলছি না, আমার গরুটা তো ভালো, কেউ দাম বলেনি। বলছি তার মানে এর এখন মরার টাইম হয় নাই, এর এখন মরার সময় হয় নাই। তার কারণ গরু যে গরু মারা যাবে সেই গরুর ব্যাপারী কাস্টমার আসবে আর শুধু দাম বলবে, কত মণ মাংস হবে, কত কুইন্টাল মাংস হবে, শুধু ওজন করবে। তাহলে গরু মারা যায় আর খাবার হয় কাদের? আমাদের খাবার হয়। গরু মারা যায় আর আমরা গরুর মাংস খেয়ে আমরা বেঁচে থাকি। তাহলে গরু মারা গেল আর আমাদের কি হলো? আহার হলো। এর নাম রব, রব্বুল আলামিন। চলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
সর্বজগতের প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, আর রহমান তাফসির করা হয়েছে গত শুক্রবার। রহমান মানে সারা বিশ্বের সবার জন্য আল্লাহ রহমান, আর রহিম মানে শুধু মুমিনদের জন্য। কাল কিয়ামতের মাঠে রাইম হবে মালিকে ইয়াউমিদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন দিন কিয়ামতের মালিক। যে কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন, সেই ভয়ঙ্কর দিনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রব্বুল আলামিন অনেক গুনাহকে মাফ করে দিতে পারেন, কিন্তু একটা গুনাহকে আল্লাহ চট করে মাফ করতে চায় না, সেটা হলো জুলুম। জুলুম বলে একটা শব্দ আছে, এই গুনাহ আল্লাহ, এই জুলুম যদি আপনি কাউরির উপরে করে থাকেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। দিন কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। মালিক ইয়াউমুদ্দিন, সৃষ্টি যার, আইন চলবে তার। কি বললাম? সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু এখন সৃষ্টি আল্লাহর, আইন চলছে কার? তাগুতদের আইন চলছে। এ তাফসির করতে গেলে কঠিন ব্যাপার, অনেক টাইমের ব্যাপার আছে। চলুন তো বিচার আজকে বাংলাদেশে একটা দেখে অবাক লাগছে। একটা আমাদের ভারতবর্ষে আমরা অনেক ধর্মের মানুষ বাস করি, তারপরেও আমাদের অন্য ধর্মকে অ্যাটাক করে মারে, কিন্তু বাংলাদেশে নিজের স্বজাতিকে পাথর ছুঁড়ে মেরে দিচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। এগুলো হচ্ছে কেন? আমাদের সমাজের সঠিক বিচারটা নেই। এখন যে বিচারগুলো দেখছেন, এই বিচারগুলো হচ্ছে ইহুদি নাসারাদের বিচার। ইহুদি নাসারাদের বিচার কোনোদিন শান্তি ফিরিয়ে আনতে পারে না। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর যদি বিচার হতো, আল্লাহর বিচার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই যে লোকটা মারলো, মারার পর আল্লাহর বিচার কি? কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কতলের বোতলে কতল, হত্যার বোতলে হত্যা। এবারে হত্যা, আপনি কাউকে মেরে দিলেন, তার আত্মীয় পরিবার সে যদি বলে রক্তর বদলে রক্ত নিব, তাহলে কোনো ব্যাপার নাই। আর তার আত্মীয়রা যদি বলে আমি রক্তের বিনিময়ে আমি কিছু জিনিস নিয়ে নিব, তাহলে আপনাকে কি দিতে হবে? জরিমানাটা শুনে নেন। জীবনে মানুষ আর কেউ কাউকে হত্যা করতে যাবে না। আপনাকে 100টা গরু লাগবে। উট আছে আমাদের এখানে, উট নাই, তার উটের আমি দেখাও দিচ্ছি না। 100টা গরু লাগবে, তার মধ্যে গাভী হতে হবে 60টা, আর বলদ গরু হতে হবে আপনার 40টা, টোটাল 100টা। এবারে 100টা গরুর কত দাম? এই পরিমাণে যদি তাকে জরিমানা লাগে, এটা হচ্ছে কোরআনের ফায়সালা। হ্যাঁ, এই পরিমাণ জরিমানা যদি আপনাকে দেওয়া লাগে, তাহলে কোন মানুষকে হত্যা করবে? আবার একটা তাফসীর বলি, দেখেন ওই সমাজে একটা লোক মারা গেল, মার্ডার হয়ে গেল, হত্যা হয়ে গেল, কতল হয়ে গেল, কিন্তু কেউ বলতে পারছে না। আপনি একজনকে সন্দেহ করলেন যে এই লোকটা মেরেছে, সেই লোকটা বলল না আমি আল্লাহর কসম করে বলছি আমি মারি নাই। সে লোকটা বলল না আমি আল্লাহর কসম করে বলছি আমি মারি নাই, আমি হত্যা করি নাই। তাহলে ওই মহল্লাতে একটা মানুষ হত্যা হয়েছে, একটা মানুষ মার্ডার হয়েছে, কিন্তু খবর পাওয়া যায়নি যে লোকটাকে কে মেরেছে, কে হত্যা করেছে। তাহলে এইখানে ফায়সালা কি? এইখানে সমাধান কি? এখানে মীমাংসা কি? এইখানে সমাধান হচ্ছে এইটা, প্রতিবেশী যারা আছে, আশেপাশে গ্রামের লোক আছে, ওই গ্রামের লোককে 100টা গরুর দাম দিতে হবে। কাকে? যার ক্ষতিপূরণ হয়েছে, যাকে আপনি যার ছেলেকে মার্ডার করেছেন তার বাপকে দিতে হবে। তাহলে সমাজে যদি আপনাদেরকে যদি এরকম জরিমানা লাগে, তাহলে তো কেউ কাউকে মার্ডার করলে তখন আপনি গোপন রাখবেন? কখনো রাখবেন না, না এই লোক তো মেরেছে, এই জরিমানাটা দেখ, আমরা কেন জরিমানা দেবো? টাকার মার ভাই, কঠিন বড় মার। এইগুলো হচ্ছে কোরআনের বিচার। কিন্তু আমাদের যে বিচারগুলো হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আমাদের যে বিচারগুলো হচ্ছে, এই বিচারগুলো হচ্ছে আমাদের নিজেদের মন গড়া বিচার, ইহুদি নাসারাদের বিচার। আর ইহুদি নাসারা হচ্ছে কোরআনের সবথেকে শত্রু। ইহুদি নাসারাদের বিচার কখনো আমাদের শান্তি ফিরিয়ে আনতে পারে না। চলুন, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারে ইবাদত করে, আপনি আল্লাহকে ডাইরেক্ট বলছেন আল্লাহ আমি তোমারে ইবাদত করে। ওয়া ইয়াকা নাস্তাঈন,
আল্লাহ পাক আমি তোমার কাছে সাহায্য চাইছি, আমি অন্য কারো কাছে চাইনি, শুধু তোমার কাছে সাহায্য চাইছি। আল্লাহ তখন বলছেন তোর কি সাহায্য বল? তখন আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও, আমাকে হিদায়াতের রাস্তা দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এইখান থেকে বাদ ছিল গত শুক্রবার। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সৎ পথে গিয়েছে, যারা প্রাইজ পেয়েছে, সঠিক পথে গিয়েছে, আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালিত করো। প্রাইজ পেয়েছে কারা? 4 শ্রেণীর লোক। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বললেন 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনান নাবিয়িনা ওয়াসিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 শ্রেণীর মানুষ তারা তো প্রাইজ পেয়েছে, তারা পুরস্কৃত হয়েছে। 4 শ্রেণী মানুষ। পুরস্কার কি এমনি পাওয়া যায়? পুরস্কার কি অটোমেটিক পাওয়া যায়? তার মধ্যে 1 নম্বর হলো মিনান নাবিয়িনা, নবীরা প্রাইজ পেয়েছে। নবীরা এমনি পেয়ে গেল প্রাইজ অটোমেটিক, কিছু না করে প্রাইজ পেয়ে গেল। নবীদিকে উহুদের যুদ্ধে তার দাঁত দিতে হয়েছে, তাইফের যুদ্ধে এগুলো দিতে হয়েছে, কত কুরবানি করতে হয়েছে, নবীকে দেশ ছাড়া হতে হয়েছে। নবীকে মুশরিকরা বলেছিল, মুশরিকরা নবীকে ডাকলো। কে ডাকলো? আবু জাহেল, তার চাচা ডাকলো, বলে ভাতিজা শোন, আমরা ঘরে ঘরে লোক, সব বেশি দ্বন্দ্ব করে লাভ নাই, আমাদের তো 360টা মূর্তি আছে, সবারই মিলে 360টা মূর্তি, আর তোমার যে এক আল্লাহ দেবতাকে মানছো, তাহলে 361টা মূর্তিকে আমরা সবাই পূজা পাঠ করব, সবাই মানবো, ওই ঝোর ঝামেলাতে আমরা নাই, তো এটা তুমি মেনে নাও ভাইপু। আর তুমি এই সিংহাসন, তোমাকে পদ দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, সবই দেওয়া হবে ভাইপু, আর এসে ঝগড়া ঝামেলা না করে আমরা এইগুলো মেনে নিই। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, আমি মানতে পারলাম না। তখন সূরা এই আয়াতটা অবতীর্ণ হলো, বলে ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের সঙ্গে আমি কখনো একসাথে মিশিত হব না। তোমরা যা ধর্ম মানো আমি তা ধর্ম মানব না। কে বললেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপর মতদ্বন্দ্ব হলো, নবীকে দেশ ছাড়তে হলো, নবীকে বাড়ি ছাড়তে হলো, নবীকে ঘর ছাড়তে হলো। প্রাইজ কি এমনি পাওয়া যায়? স্কুলে যারা প্রাইজ পায়, ফার্স্ট যারা হয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ডেকে তাকে প্রাইজ দেয়। হ্যাঁ, কেন নবান্নতে ডেকে প্রাইজ দেয়? কেন প্রাইজ দেয়? রাত জেগে পরিশ্রম করে, মেহনত করে পড়াশোনা করেছে, তারপর সে প্রাইজ পেয়েছে। নবীদিকেও অনেক মার খেতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে, তারপর নবীরা প্রাইজ পেয়েছে। নবীদের চ্যাপ্টার বলা হলো ওয়াসিদ্দিকিনা, সত্যবাদীরাও কিন্তু প্রাইজ পেয়েছে। তার মধ্যে একটা সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা ঘটনা ছোট্ট মতো আমি বলি। এমনি প্রাইজ অটোমেটিক পাওয়া যায় না। উনি কিভাবে প্রাইজ পেয়েছেন? সিদ্দিক মানে সত্যবাদী। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজ পড়ে বিবির সঙ্গে খানিক গল্প করলেন। গল্প করে একটা ব্যাগ নিলেন, ঝোলা নিলেন। ব্যাগ নিয়ে মরুভূমির দিকে চলে গেলেন। মরুভূমির দিকে চলে গিয়ে একটা বাড়িতে ঢুকলেন। সে বাড়িটা ছিল ঝুপড়ি বাড়ি, কুড়ে ঘর, ছোট্ট মতল বাড়ি ছিল। সে ছোট্ট মতল বাড়িতে ঢুকলেন। আর এই কাজটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন করতেন ফজরের নামাজের পর। আর
আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছেন যে আবু বকর প্রতিদিন ওই মরুভূমির দিকে যান, উনি কি কাজ করেন আমি গোপনে দেখব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির দিকে চলে গেলেন, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছনে চলে গেলেন, আস্তে আস্তে যাচ্ছেন। যেতে যেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাঁবু টাঙ্গার ঘর ছিল, সেই ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পর 1 থেকে 1.5 ঘন্টা পর ওই ঘর থেকে আবার আবু বকর বেরিয়ে চলে গেলেন। প্রথমে মার্কেট গেলেন, মার্কেট থেকে এলেন, মার্কেট থেকে এসে তারপর আবার চলে গেলেন। তারপর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে ঢুকলেন। বাড়িতে দেখা যাচ্ছে একজন বুড়ি মা আছেন। বুড়িকে জিজ্ঞাসা করছেন, বুড়ি মা, একটুকু আগে তোমাদের বাড়িতে কে না এসেছিল? তখন বলছে, জানি না বাপ, রাস্তার পথিক ওই মানুষটা আমাদের বাড়িতে প্রতিদিন আসে, তার ডিউটি কি? তিনি ছিলেন ওই দেশের তখন মুখ্যমন্ত্রী। কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তখন প্রেসিডেন্ট ছিলেন। তিনি কি কাজ করতেন ওই বাড়িতে? ওই মহিলাটা বললেন, বুড়িমা বললেন যে ওই ব্যক্তি প্রতিদিন আমাদের বাড়ি আসেন, আমি হচ্ছি অন্ধ মহিলা, আমি বিছানায় পায়খানা করে দিই, পেশাব করে দিই, আমার পায়খানার কাপড়গুলো ওই মানুষটা পরিষ্কার করেন। আর আমার ছোট্ট ছোট্ট 3টে কন্যা আছে, এই কন্যার কাপড়গুলোকে ধৌত করে পরিষ্কার করে দেন। আর আমার যে বকরির বাচ্চাগুলো, বকরিগুলো আছে, বকরির দুধগুলো দহন করে, দুধগুলো দহন করার পর আমি খাই, আমার বাচ্চাগুলো খায়। ওই মানুষটা প্রতিদিন এই কাজ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলেন, মহিলা তুমি শুনো, ওইটা আর কেউ নয়, আমাদের রাষ্ট্রীয় নায়ক, দেশের আমাদের মুখ্যমন্ত্রী, ও আর কেউ নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কাজ করেন প্রতিদিন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে বলছেন, ভাই আবু বকর, আপনি যে কাজ করেছেন, মহৎ কাজ করেছেন, সৎ কাজ করেছেন। আপনি যখন গত হবেন, আপনি যখন বিদায় নেবেন, বিদায় নেওয়ার পর আমরা কিভাবে দেশ চালাবো, এটা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এত বড় আপনি ভার আপনি আমাদের উপরে চাপিয়ে দেন না। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কেন যাই ওই মহিলার কাছে? আমি এই দেশের রাষ্ট্রীয় নায়ক, আমি হচ্ছি মুখ্যমন্ত্রী। আর ওই মহিলা না খেয়ে মরবে, তার বাচ্চা তার ইনকাম করার লোক নাই, তার ছাগলগুলোকে দুধ দহন করবে তার লোক নাই। অন্ধ মহিলা, আমি যদি না যাব, তাহলে কাল কিয়ামতের মাঠে ওই মহিলা যদি আল্লাহর কাতারে দাঁড়িয়ে যায়, বিচারের কাঠ গড়ায়, যেটা আমাকে বলে যে আমাদের দেশের রাষ্ট্রীয় নায়ক ছিল, আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট ছিল উমর, হযরতে আবু বকর সিদ্দিক, ওই মহিলাটা যদি আমার উপরে যদি অভিযোগ দেয়, আমার উপর যদি শিকায়ত দেয়, তাহলে আমি কি করব? আমার বাঁচাও থাকবে না। সেই জন্য আমি এই কাজটা করে, এটা আমার করার কর্তব্য। তাই ঝড়ের গতিতে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইগুলো হলো কাদের কাজ? এইগুলো পুরস্কার। পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই দেন। পুরস্কার যে সবাইকে দেন না তাও নয়, সবাইকেই পুরস্কার দিয়েছেন আল্লাহ। যারা বেঈমান তাদেরকে পুরস্কার দিয়েছেন। একটা বেঈমানের গল্প বলি, তাহলে বুঝতে পারবেন। আবু জাহেলকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রাইজ দিয়েছেন। সেই প্রাইজটা কি? যারা হাজী সাহেব যারা হজ করতে যান, আপনার যখন পেচ্ছাপ পায়খানা লাগবে, 105টা পেচ্ছাপ পায়খানা ঘর আছে, 105টা কাবাতে আরো বেশি হতে পারে, এরকম ঘর আছে। ওই জায়গাটা কার? ওই ঘরটা কার? পুলিশ দিকে যখন আপনি বলবেন যে আমার বাথরুম লেগেছে, পেচ্ছাপ লেগেছে, আমি টয়লেটে যাব, তখন বলবে তাড়াতাড়ি যাও, ওই আবু জাহেলের মুখে পেচ্ছাপ করেছে, আবু জাহেলের ঘরটাতে পেচ্ছাপ করেছে, এটাও প্রাইজ দেওয়া হয়েছে। ওই ঘরটা কার? আপনি যেখানে পেচ্ছাপ করবেন, হজে গিয়ে, উমরাতে গিয়ে যেখানে আপনি পেচ্ছাপ করবেন, ওই বাড়িটা হলো আবু জাহেলের। ওই পেচ্ছাপখানা, পায়খানাটা হলো আবু জাহেলের। আল্লাহ প্রাইজ তাকেও দিয়েছেন। জর্জ বুশকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রাইজ দিয়েছেন। যে আমেরিকার একটা জর্জ বুশ ছিল, তাকেও আল্লাহ প্রাইজ দিয়েছেন। সেটা আপনারা জানেন। একটা ব্যক্তি একটা জুতা মেরেছিল, তার মাথায় জুতা মেরেছিল, তার 1 বছর জেল হয়। ওই জুতা মারার কারণে 1 বছর জেল হয়। জেল হওয়ার পর
1 বছর পূরণ হয়ে গেল বা 9 মাস এরকম পূরণ হলো। জেল থেকে বেরিয়ে পুলিশ দিকে বলছে, জেলের যারা থাকে বলছে আমার কে বলছে, ওই যে জেল খেটেছিল সেই ব্যক্তি বলল যে আমার জুতাটা দাও। আমার জুতা কোথায়? বলছে এই জুতা তুমি এখনো ভুলো নাই? এই জুতার জন্য, এই চপ্পলের জন্য তোমাকে জেল খাটতে হয়েছে 1 বছর, এই চপ্পল তুমি এখনো ভুলোনি? বলছে না, এই চপ্পলের জন্যই তো সারা বিশ্বে আমি ভাইরাল, সারা বিশ্বের মানুষ আমাকে চিনে যে আমি জর্জ বুশকে আমি জুতা মেরেছি, আমাকে সারা ওয়ার্ল্ডের মানুষ চিনে। তো আমার ওই জুতাটা আমার লাগবে না? বলছে ওই জুতা নিলামে বিক্রয় হয়েছে, টাকাগুলো রাখা আছে, তোমার 14 পুরুষ খোয়া হবে, তাও টাকা শেষ হবে না, টাকাগুলো নিয়ে যাও। তাও আল্লাহ রাব্বুল আলামিন সম্মান টাকার পুরস্কার দিয়েছে। যে যেমন তাকে আল্লাহ সেরকম প্রাইজ দিয়েছেন, যেমন ফেরাউন তাকেও প্রাইজ দিয়েছে, নীল দরিয়ায় ডুবে তাকে যেতে হয়েছে, তার প্রাইজ এইটা তার প্রাপ্য। চলুন, সিদ্দিকিনা ওয়াস-সালিহিনা, যারা সৎ লোক আল্লাহ রাব্বুল আলামিন এদিকে প্রাইজ দিয়েছেন। সৎ লোক, চলুন সালেহিনা, সৎ একটা মহিলার ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। একজন মহিলা ছিলেন, অটোমেটিক তারা প্রাইজ তারা পেয়ে যান না, প্রাইজ পাওয়ার মধ্যে কিছু একটা তার একটা কুরবানি আছে, সেই কুরবানিটা আমি বলছি। একজন মহিলা, তার নাম হলো রুমাইসা, আবার কোন শায়েখরা বলছেন উম্মে সুলাইম, যাই হোক রুমাইসাটাই বেশি অনেকেই বলে থাকেন। আবু তালহার স্ত্রী, আরও আপনাকে পরিচয় দিয়ে দিলাম, আবু তালহার স্ত্রী, আবু তালহার অর্ধাঙ্গিনী। আবু তালহার স্ত্রী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আছেন, আরও মসজিদে অনেক মুসল্লিরা আছেন, সাহাবীরা আছেন, সাথীরা আছেন। মসজিদে অনেকগুলো মেহমান এসেছেন, মুসাফির এসেছেন, অতিথি এসেছেন। সবাইকে একটা করে মেহমান ভাগ করে দিলেন, যে তোমার মেহমান তোমাকে দেওয়া হলো, মেহমান তোমাকে দেওয়া হলো মেহমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পড়ে গেল মেহমান আন্ডারে। আল্লাহর নবী আবু তালহাকে বলেন, আবু তালহা আমার বাড়িতে যাও, আমার বাড়িতে বিবিদের কাছ থেকে জিজ্ঞাসা করে এসো খাবারের ব্যবস্থা করার জন্য। আল্লাহর নবীর বিবিদের কাছে গেলেন আবু তালহা। আবু তালহা বললেন, একজন মেহমান আপনাদের বাড়িতে আসছেন, আল্লাহর নবী পাঠালেন খাবারের ব্যবস্থা করো। আয়েশা বললেন, আমি আল্লাহর কসম করে বলছি আমাদের বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই। এক এক করে 7টি স্ত্রীর কাছে গেলেন, 7টি স্ত্রী একই কথা বললেন, আল্লাহর কসম করে বলছি আমাদের বাড়িতে পানি ছাড়া আর কোনো খাদ্য নাই, আর কোনো খাবার নাই। আবু তালহা তখন কি করলেন, নিজের বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে 2টি রুটি ছিল, কিছুটা রুটি ছিল, রুটিটা তার ছেলে ছিল, ছেলেটা কান্না করছিল যে খাবো, রুটি খাবো, খাবার খাবো, ক্ষুধার জ্বালায় কান্না করছিল। তখন তার আবু তালহা বললেন, বিবি রে, যত তুমি ভালোবাসা দিতে পারো, আদর করতে পারো, সোয়াগ করতে পারো, ছেলেগুলোকে ঘুম পাড়িয়ে দাও আদর করে। আর আল্লাহর নবীর মেহমান আজকে আমাদের বাড়িতে আনবো, আল্লাহর নবীর মেহমান আমাদের বাড়িতে আনবো, মুসাফিরকে আনবো, কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। আবু তালহার বিবি বললেন, বেশি তো রুটি নেই, সামান্য রুটি, বলি যেটুকু আছে সেইটুকুই, কোনো সমস্যা নাই। আবু তালহা মেহমানকে নিয়ে বৈঠকখানাতে চলে এলেন। বৈঠকখানাতে এসে মেহমানের সামনে খাবার দিলেন। আর মেহমানের সামনে খাবার দেওয়ার নিয়ম ছিল তখন, মেহমান একসঙ্গেই খেতেন, মানে আপনি যে মেহমানকে দাওয়াত দিলেন যে মেহমান একা খাবে তা না, একসঙ্গে 2 জন খেতেন মেহমান। তিনি খেতে লাগলেন। তখন আবু তালহা, তখন বাতি ছিল, মোমবাতি বা লম্ফ যেটাকে বাতি বলা হয়, সেই বাতিটা কিন্তু আবু তালহা কৌশল করে সেটা ফু দিয়ে কিন্তু নিভিয়ে দিলেন, ফু দিয়ে নিভিয়ে দিলেন। আর মুখটা চবাং চবাং করছিলেন, এরকম নাটক করছিলেন। মুসাফির ভাবছেন যে হ্যাঁ আবু তালহাও খাচ্ছেন আর মুসাফিরও খাচ্ছেন। বিবিকে আবু তালহা বলছেন, বিবি গো, ইটা দাও, মাছিসটা দাও।
বা যেটা যন্ত্রটা দাও আগুনটা জ্বালাতে হবে, ঘরটা অন্ধকার হয়েছে, বিবি তখন নাটক করছেন, বিবি অভিনয় করছেন, মোমবাতি বাতিটা পাচ্ছি না, যন্ত্রটা পাচ্ছি না, এখন খুঁজে পাচ্ছি না, আমি চেষ্টা করছি। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে আছেন, আর এই দিকে অভিনয় চলছে। আল্লাহ রব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন, ওয়ালা ইউসিরুনা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহি খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুচকি হাসলেন। আল্লাহ বলছেন, নিজের জানকে প্রাধান্য দিয়ে, নিজের জীবনকে কষ্ট দিয়ে আমার আল্লাহ নবীর মেহমানকে খাওয়ার খাওয়াচ্ছে, এদের মতো ভালো মানুষ আর কে আছে? সঙ্গে সঙ্গে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আমাদের বাড়িতে মেহমান এলে আমাদের কোনো খবরই নাই। আপনার বাড়িতে যখন জামাই আসবে ফোন করে আসবে, ফোন করে আসে তো আপনার জামাই বিটি এলে ফোন করে আসে, মেহমান আসে তখন ফোন করে আসে না? আপনার মসজিদে মেহমান এলো, আপনি কোনো খবর নাই। মেহমান এলো, আপনি দরকার পড়লে আপনি বাড়িতে নিজে চিনি মুড়ি খান, কিন্তু মেহমানকে কেন আপনি উপোস পাঠাবেন? মেহমানকে আপনি এক থালা ভাত দেন, ডাল ভাত দেন, সবজি ভাত দেন। জামাই এলে তো আপনাকে মুরগি আরও অনেক কিছু ব্যাপার আছে। মেহমানকে যদি মেহমানকে খাবার খাওয়ান, অনেক ফজিলত, আপনার রিজিকে অনেক বরকত দেবে। হ্যাঁ, তো যাই হোক, তো এইগুলো হলো সলিহিন এদের কি কাজ। সলিহিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা সৎ পথে চলেছে আল্লাহ সেই পথে আমাদেরকে তুমি পথিক করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ পাক, যে পথে জালেমরা গিয়েছে, যে পথে ভণ্ডরা গিয়েছে, সেই পথ তুমি আমাদেরকে বিরোধ করো, সেই পথে আমরা যেন পথিক না হতে পারি, সেই পথ থেকে আমাদেরকে বিরত রাখো। কোন পথ? ইহুদি এবং নাসারাদের পথ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সব থেকে কোরআনের বড় শত্রু হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। এই খ্রিস্টান আর ইহুদিদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুদ সর্বপ্রথম চালু করেছিল তারা ইহুদিরা। ইহুদিরা কত বড় বদমাইশ দেখেন। ইহুদিরা একজন সুদ চালু করেছে, সুদ সর্বপ্রথম ইহুদি চালু করেছিল। সুদের ওপরে একজন মুসলিম টাকা নিয়েছিল ইহুদিদের কাছ থেকে, তো টাকাটা কিন্তু দিতে পারে না সময় মতো। সুদের উপরে সুদ বাড়ছে, ইন্টারেস্ট বাড়ছে, তখন আমি টাকা দিতে পারবো না, আমার অভাব খুব। মুসলিমটা বললেন, তখন বলছে কাজ করো, তো যদি টাকা না দিতে পারো তাহলে তোমার শরীরে খালি মাংস কেটে নেব। কে বলল? ইহুদি বলল যে তোমার শরীরের এক টুকরো মাংস আমি কেটে নেব। তখন মুসলিম, ঠিক আছে, আমার তাহলে শরীরে এক টুকরো মাংস তুমি কেটে নাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি, রাজি আছি, যেহেতু আমি টাকা তোমাকে দিতে পারছি না আর সুদ বাড়তে আছে। তখন আরেকজন মুসলিম চলে এলেন, তাকে ঘটনাটা বললেন, তিনি বিচার করে দিলেন, তিনি একটা মীমাংসা করলেন, ফাইনাল ডিসিশন দিলেন, ঠিক আছে তুমি এই ভাইয়ের যে তুমি কি করবে, মাংস কাটবে, এক টুকরা মাংস কাটতে পারো, কোনো সমস্যা নাই, তবে যদি রক্ত বের হয়, তোমার শর্ত আছে মাংস কাটা, যদি রক্ত যদি বের হয়, ব্লাড যদি বের হয়, তাহলে কিন্তু তোমারও শরীরের মাংস কেটে নেওয়া হবে। তখন ইহুদি বলল, না 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 না, তাহলে আমি এই পথে রাজি নাই, তাহলে আমি ছেড়ে দিলাম। তো সুদ সর্বপ্রথম চালু করেছিল ইহুদিরা। যত কুবুদ্ধি, মানে মুসলমানকে ফাঁসাবার জন্য কুবুদ্ধি বের করে কারা? ইহুদিরা। আর টাকা ইনভেস্ট করে কারা? টাকা ইনভেস্ট করে খ্রিস্টানরা। মুসলমানকে শেষ করো, মুসলমানকে ধ্বংস করো। তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে ইহুদিরা চলেছে, খ্রিস্টানরা চলেছে আল্লাহ সেই পথ তুমি আমাদেরকে বিরোধ করো, সেই ভণ্ডদের রাস্তা থেকে আমাদেরকে বিরোধ করো, সেই রাস্তাতে যেন আমরা না যাই। তখন আপনি বলুন আমিন, সমর্থন করা হলো। আমিন মানে সমর্থন। সূরা ফাতিহা যখন তেলাওয়াত করা হয়, সব থেকে কাদের শরীরে বেশি জ্বালাতন হয় জানেন? ইহুদি খ্রিস্টানদের শরীরে জ্বালাতন হয়। হ্যাঁ, ওদের সহ্য হয় না। যাই হোক, মাশাআল্লাহ স্বল্প টাইমের মধ্যে আজকে কমপ্লিট করতে পারলাম। আরও বহুত কিছু বলার ছিল। আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাফসির হবে সূরা রহমান।
কি বললাম, আগামী শুক্রবার সূরা রহমান তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকে যেটা বললাম সেটা আপনি মানবেন। আর একটা কথা শেষকালে বলতেই হয়, আমাদের এই মসজিদে বাউন্ডারির কাজ চলছে। আমি আপনারা কমিটিরা জলসা করেছিলেন, অনেক মানুষ দান করেছিলেন, আবার আলহামদুলিল্লাহ একটা এই কাজটা শুরু করা হয়েছে। তো মাশাআল্লাহ আমি জানি এইখানকার মাস্টার মশাইরা অনেক দান করেন, অনেক অবদান আছে এই মসজিদের, অনেক অবদান আছে, কিন্তু জলসার সময় সেরকম আমি তো কালেকশন করছিলাম, তো মাস্টারদের কাছ থেকে সেরকম কিছু সাড়া পাওয়া যায়নি। তো এই কাজটা হচ্ছে, আপনারা কিছু সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ তার বদলা পাবেন। গ্রামবাসীকে বলবো, কাজ চলছে, আপনি হয় এক টলি ইটের দাম দেবেন, কিংবা রডের দাম দেবেন, বা সিমেন্টের দাম দেবেন, বা মিস্ত্রির দাম দেবেন। আপনাদের মসজিদের ক্যাশিয়ার আছে, ওনার হাতে দিয়ে যাবেন, সর্দার আছে, ওনাদের হাতে দিয়ে যাবেন। আপনাদের দান অবশ্যই কাজে লাগবে, এর বদলা আপনি কাল কিয়ামতের মাঠে পাবেন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে আল্লাহ চলার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইলাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।